আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো কোলোরেক্টাল সার্জারির খুব কমন একটা সমস্যা নিয়ে। সেটা হচ্ছে অ্যানাল ফিশার। ফিশার মানে হচ্ছে আসলে ফেটে যাওয়া বা চিড়ে যাওয়া। আসলে জিনিসটা কি হয়? মলত্যাগের সময় যদি কোনো কারণে মলদ্বারের ঠিক মার্জিনে বা একটু ভিতরের দিকে যদি এটা ফেটে যায় বা একটু ছিঁড়ে যায়, তাহলে ওটাকে অ্যানাল ফিশার বলা হয়। এটা আসলে কমন কজ হচ্ছে, সবাই যেটা ধারণা করি সেটা হচ্ছে যে যদি কোনো কারণে মল শক্ত হয়। যদি মলটা শক্ত হয়, মলের বিশেষ করে যদি প্রথম অংশটা, অনেক সময় অনেকের দেখা যায় যে প্রথম অংশটা খুব শক্ত হয়, পরেরটা নরমাল থাকে। ওই প্রথম শক্ত অংশটা যখন বের হতে যায় তখন অনেক বেশি প্রেশার দেয়। প্রেশার দিয়ে বের হওয়ার সময় একটু ফেটে যায়। ফেটে গিয়ে একটা ক্ষত সৃষ্টি হয়। এরকম হলে সাধারণত দেখা যায় যে অনেক সময় নিজেই ঠিক হয়ে যায়। কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যায় জিনিসটা বারবার হয়। এটার মেইন কারণ হচ্ছে মল শক্ত হওয়া ছাড়া আরেকটা যে কারণটা এই ক্ষেত্রে কাজ করে সেটা হচ্ছে যে, এই ক্ষেত্রে দেখা যায় যে এসব রোগীদের যে মলদ্বারের যে টোন মানে যে প্রেশারটা আরকি, সেটা অনেক সময় বেশি থাকে সাধারণের থেকে। তখন হয় যে একটু যদি মল শক্ত হয় বা একটু স্থূল বা মোটা আকারের হয়, তখন বেরোনোর সময় এক্সট্রা প্রেশার দেয়। ওই প্রেশারের কারণে রাস্তাটা যেহেতু টাইট, তখন এটা বেরোনোর সময় প্রেশারটা ক্রিয়েট করে ওটা ফেটে যায়। ফেটে গিয়ে বের হয়। এরকম ঘটনা আসলে দেখা যায় যে কম বেশি সবার জীবনেই হয়। কিন্তু এটার জন্য ডাক্তারের শরণাপন্ন হতে হয় কখন? যখন দেখা যায় জিনিসটা বারবার হচ্ছে। তো এটার ট্রিটমেন্টটা কী? ট্রিটমেন্টটা আসলে এই কারণের মধ্যে উত্তরটা লুকিয়ে আছে যে একটা হচ্ছে যে মলদ্বারের রাস্তাটা যেহেতু প্রেশার বেশি বা টাইট বেশি, এটাকে একটু লুজ করতে হবে। লুজ করলে যখন একটু রিল্যাক্স হবে, আর সাথে যদি যেই মলটা সেটা যদি একটু নরম করা যায়, তাহলে এই লুজ রাস্তা দিয়ে যখন নরম মলটা বের হবে, তখন দেখা যাবে যে এই প্রেশারটা পড়ছে না। তখন যে ক্ষতটা সৃষ্টি হয়েছিল সেটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এটাই হচ্ছে ফর্মুলা। সো আসলে অ্যানাল ফিশারের জন্য খুব রেয়ার কেস ছাড়া সাধারণত অপারেশন লাগে না। আমরা এই মলদ্বারের যেই প্রেশারটা এটা কমানোর জন্য কিছু অয়েন্টমেন্ট মানে মলম ইউজ করি। আর সাথে স্টুল মানে পায়খানাটাকে নরম রাখার জন্য কিছু মেডিকেশন ইউজ করি। আর সাথে কিছু খাদ্যাভ্যাসের নিয়মকানুন ফলো করতে হয়, যেটা আপনারা অলরেডি জানেন যে পানি বেশি করে খেতে হয়, মাংস জাতীয় খাওয়া কিছুদিনের জন্য বাদ দিতে হয়, ভাজা পোড়া যে খাওয়াগুলো খেলে সাধারণত মলটা শক্ত হওয়ার চান্স থাকে সেগুলোকে কিছুদিনের জন্য পরিহার করতে হয়। এগুলো করেই সাধারণত দেখা যায় যে 90 to 95% ক্ষেত্রে আসলে রোগী ভালো করে দেওয়া সম্ভব। যাদের ক্ষেত্রে দেখা যায় যে ওষুধ হয়তো 1 কোর্স 2 কোর্স ইউজ করার পরেও মলদ্বারটা রিল্যাক্স হচ্ছে না, অথবা স্টুল নরম রাখার পরেও মলদ্বারের প্রেশারটা এত বেশি থাকছে যে এটা আসলে ওষুধ দিয়ে হচ্ছে না, শুধুমাত্র তাদের ক্ষেত্রেই একটা ছোট অপারেশন করে মলদ্বারটাকে একটু সাইড দিয়ে একটুখানি কেটে একটু রিল্যাক্স করে দিতে হয়। সেই অপারেশনটা আসলে খুব সিম্পল অপারেশন, সেটার জন্য খুব ভোগান্তিও হয় না। মানে অ্যানাল ফিশার জিনিসটা অ্যাভয়েড করাটা খুব ইজি যদি আমরা আমাদের খাদ্যাভ্যাসটা ঠিক রাখি। বাথরুমের সময় যদি আমরা চেষ্টা করি যে খুব বেশি আমাদের মলটা যেন নরম থাকে, এই ব্যাপারটা সবসময় মাথায় রাখি, সেই অনুযায়ী খাদ্যাভ্যাস মেনটেন করি এবং বাথরুমের সময় এক্সট্রা প্রেশার দিয়ে বাথরুম না করি, তাহলে দেখা যাবে যে এইসব ক্ষেত্রে ফিশারটা হয় না। আর যদি হয়েও যায় সেটা একজন বিশেষজ্ঞের পরামর্শ নিলে, নিয়মিতভাবে যেই মেডিকেশনগুলো থাকে সেগুলো ব্যবহার করলে সাধারণত এটা ওষুধেই ভালো হয়ে যায়। তো এই ব্যাপারটা আপনারা খেয়াল রাখবেন।